মুসলমান, আল্লাহর বান্দি, কুলে একটা বাচ্চা নিয়ে হিজরত করা শুরু করে দিলেন। হিজরতটা এত আমার ভাই সহজ ছিল না রে মুসলমান। তদানীন্তন কালে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, মহিলার কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। এই মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে মক্কা ছেড়ে নবীর দেশে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য, আল্লাহর হাবিবের দেশে যাওয়ার জন্য এই মহিলাটা কোলে একটা বাচ্চা নিয়ে যখন হাঁটা শুরু করে দিলেন, আল্লাহর নবী যেই দেশে নাই গো, সেই দেশে আমি মহিলা থাকতে পারি না। আল্লাহর নবী যেই মদিনায় আছে, আমি সেই মদিনায় কষ্ট হলেও আমি সেখানে পৌঁছে যাব। আমি না আশিকে রাসূল, আমি না আমার পয়গম্বরকে বড় ভালোবাসি। আমার নবী যেখানে, আমি যাব সেখানে, আমার যতই কষ্ট হোক না কেন আমি সেখানে পৌঁছে যাব রে মুসলমান। আল্লাহর বান্দি হাঁটতে 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 আমার ভাই কোন একদিন মদিনার সীমানায় পৌঁছে গেলেন। এই মহিলাটা ওই মদিনার সীমানায় যাওয়ার পরে, ওই মদিনার সীমানায় ঢোকার পরে আমার মুসলমান ভাইরা, এই মহিলাটা সর্বপ্রথম সান্ত্বনার জন্য আল্লাহর হাবিবের কাছে গিয়ে পৌঁছে যায়। ওগো আল্লাহর নবী, আমি আপনার আশিক হইয়া মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে আমি আপনার মদিনায় হিজরত করে চলে আসছি গো নবীজি। আপনি দয়া করে আমার জন্য দোয়া করে দিবেন, আমার কুলের সন্তানটার জন্য দোয়া করে দিবেন। আরে মুসলমান, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই মহিলার সন্তানটা দুই একদিন যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়। শুধু অসুস্থ হই না গো, এই মহিলার বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, মারা গেলেন। মুসলমান, এই মহিলাটা আল্লাহর কাছে মুনাজাত দেয়, আল্লাহ, ওই মক্কার বেঈমান কাফেররা আমাকে বলছিল মদিনার আবহাওয়া ভালো না, তুমি হিজরত করিও না গো, হিজরত করলে তোমার ভালো হবে না, তোমার সন্তানটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এই অসুস্থতায় মরে যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং তুমি হিজরত করিও না, হিজরত করিও না। আল্লাহ, বেঈমান কাফেররা আমাকে বলে দিয়েছিল হিজরত না করার জন্য, মদিনার আবহাওয়া ভালো না, আমি অসুস্থ হইতে পারি, আমার মেয়েটাও অসুস্থ, আমার সন্তানটাও অসুস্থ হইতে পারে। আল্লাহ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, তবে বেঈমান কাফেরদের কথা যে সত্য হয়ে গেল। আল্লাহ, আমার আপনার কাছে একটা ফরিয়াদ হলো, প্রভু দয়া করে মেহেরবানি করে গো আল্লাহ, কাফেরদের কথা যেন সত্য না হয়ে গো, আপনি দয়া করে আমার সন্তানটাকে আবার জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মহিলা দোয়া করতে দেরি রে ভাই, আমার আল্লাহ রহমানুর রহিম এই মহিলার মুনাজাত আমার আল্লাহ কবুল কইরা একটা মুহূর্তের ভিতরে এই মহিলার সন্তানটাকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আফগানিস্তানের জন্য বহুদিন দোয়া করেছি, কাশ্মীরের জন্য বহুদিন দোয়া করেছি, ফিলিস্তিন, গাজা, রাফার মুসলমানদের জন্য বহুদিন দোয়া করেছি, ইরাকের মজলুম মুসলমানদের জন্য বহুদিন দোয়া করেছি। আল্লাহ তো আমাদের দোয়া কবুল করে না। দোয়া কবুল হওয়ার জন্য, দোয়া করার জন্য কিছু শর্ত আছে, কিছু সময় আছে, টাইম আছে। বলেন, দোয়া করার জন্য, দোয়া যেহেতু গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের কিছু শর্ত সারায় থাকে। যেহেতু দোয়া মুসলমানদের একটি হাতিয়ার, এই জন্য দোয়া করারও কিছু শর্ত সারায়াত আছে, দোয়া করারও কিছু টাইম, সময় আছে, যে বিশেষ সময়ে মালিকের কাছে মোনাজাত দিতে দেরি, বলতে দেরি, আল্লাহ কবুল করতে, মঞ্জুর করতে একটা মুহূর্ত দেরি করেন না। এইরকম কিছু মুহূর্ত আজকে আমরা জেনে নিব, কিছু শর্ত জেনে নেব, যে শর্ত সাপেক্ষে আল্লাহর কাছে আমরা দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা।
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে আলোচনা করতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে আলোচনা করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ, হে ইনসান, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের ওই বস্তু আহার করো, ভক্ষণ করো, খাও যা তোমাদের জন্য হালাল এবং পবিত্র করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বলেন, শয়তান বন্ধু না দুশমন? আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে মুসলমানদেরকে তারগিব করেছেন, উৎসাহিত করেছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার জন্য। বলেন, কি খাওয়ার জন্য? তাহলে আজকে আমি এই আয়াত কেন বললাম? কারণ আল্লাহর হাবিব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে যে হাতিয়ার দিয়েছেন দোয়া, এই দোয়া কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আমরা হালাল খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিন থেকে ওই বস্তু ভক্ষণ করো তোমাদের জন্য যা হালাল করা হয়েছে। এর অর্থ হলো তোমরা হারাম খেও না, হারামের ধারে কাছেও যাও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। হালাল খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, এই কথাটা আল্লাহ কেন বললেন? হালাল খাওয়ার সাথে শয়তানের অনুসরণ না করার সাথে সম্পর্ক কি? কারণ শয়তান কোনোদিনও চাই না একজন মুমিন মুসলমান হালাল খাক। কথা বলেন ঠিক কি না? শয়তান ভালো করেই জানে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, আল্লাহ আপনি আপনার বান্দা বানায়া দুনিয়ায় পাঠাচ্ছেন, আর আমিও ইবলিস হয়ে যাইতেছি লানতের তখতা নিয়া। আমি যেমন জাহান্নামী, আমি ওয়াদা অঙ্গীকার করলাম আপনার সাথে, আপনার অধিকাংশ বান্দাকে আমি জাহান্নামী বানায়া ছেড়ে দিব। নাউজুবিল্লাহ। কার সাথে ফাইট করে? আল্লাহর সাথে। আপনার অধিকাংশ বান্দাকে আমি জাহান্নামে পৌঁছায়া ছাড়বো। এই জন্য শয়তানের কাজ হইল মানুষকে হারাম পথ দেখানো, হারাম খাওয়ানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হালাল খাও, শয়তান খাও হারাম খাও, জলদি বড় লোক হইতে পারবা। কথা বলেন না কেন? আল্লাহ বলেন হালাল খাও, শয়তান বলে ঘুষ খাও। আল্লাহ বলেন হালাল খাও, শয়তান বলে সুদ খাও। তুমি মহিলা মানুষ হইছো, অসুবিধা কি? তোমার মোহরের টেহা সুদে লাগায় ফেলো, জলদি বড় লোক হইতে পারবা। জামাই মরলো সুখে খাইতে পারবা। নাউজুবিল্লাহ। তোমার একটা ভবিষ্যৎ আছে না? তোমার টাকা পাইছো, সুতরাং এটা তুমি লাগাইয়া বাড়াইতে থাকো। এই টাকা দিয়া তোমার একটা ভবিষ্যৎ আছে। আচ্ছা, কোন ভবিষ্যতের কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, মানুষ তো হইলো ওয়ান টাইম। বলেন কি টাইম? গরু ছাগলের যতটুকু নিশ্চয়তা আছে মানুষের এতটুকু নিশ্চয়তাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, বান্দা তোমরা হালাল বস্তু ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ শয়তান তোমাকে বলবে সুদ খাও, ঘুষ খাও, হারাম পথে চলো, ওজনে কম দাও, ব্যবসায় তুমি হারাম পন্থা অবলম্বন করো, তুমি লোন উড়াও, না হইলে জলদি বড় লোক হওয়া সম্ভব হবে না। নাউজুবিল্লাহ।
আমাদের সমাজের অধিকাংশ লোক জানেই না লোন উড়ানো যে হারাম। অধিকাংশ ব্যবসায়ী লোনের সাথে জড়িত আছে, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ লোনের সাথে সম্পর্ক রাখে, অথচ এটা হারাম। হুজুর এর তো সুদ কম আসে, কিস্তিতে আদায় করে দিয়ে সুদ কম আসে। আচ্ছা, পায়খানা কম বেশির কোন ব্যবধান আছে নাকি? 250 গ্রাম পায়খানা খাইলেও হারাম, 3 কেজি পায়খানা খাইলেও কি হারাম? তো হারাম। ওই আপনারে কেউ কইলো স্যার আপনার জন্য 250 গ্রাম পায়খানা আনছি, একটু খেয়ে ফেলেন, দয়া করে খাইবেন? হারাম তো হারাম। ওই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উক্ত তিলাওয়াতকৃত আয়াতে মহান মালিক পরিষ্কার করে বান্দা বান্দিকে বুঝাইতেছেন, নির্দেশ দিচ্ছেন, বান্দা বান্দিরে তোমরা হালাল খাও, হালাল পথে চলো, হালাল উপার্জন করো, হালাল পথে ব্যয় করো। এই জন্য মুসলমান আমি জানতে চাই, আমরা মুসলমান হইয়া মুমিন মুসলমানের খাতায় নাম লেখায়া, মুমিন মুসলমানের ঘরে জন্ম হইয়া হালাল খাওয়ার আমাদের দরকার আছে কিনা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দারে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এ বান্দা তুমি জাননি শয়তান তোমাকে বুঝাইবে, সমঝাইবে। আরে আল্লাহর বান্দা, যদি বড় লোক হইতে চাও, তোমার ছেলে সন্তানগুলির জন্য যদি কিছু সম্পদ রেখে যাইতে চাও, সুদে লাগাইয়া কিছু টাকা জমা করো, ঘুষে লাগাইয়া কিছু টাকা জমা করো, ব্যাংক থেকে লোন উঠাইয়া পুঁজিটা অনেক বড় করো, তোমার ব্যবসাটা বড় করো, তাহলে তোমার সন্তানাদির জন্য কিছু রেখে যাওয়া সম্ভব হবে। আর যদি ব্যাংকের থেকে লোন না উঠাও, সুদের ব্যবসার সাথে জড়িত না হও, ঘুষের ব্যবসার সাথে জড়িত না হও, হারাম না খাও গো, জলদি বড় লোক হওয়া যাবে না। এই জন্য মুসলমান, আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম হলো বান্দা ছোট্ট একটা হায়াত দিয়া তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। তোমার জীবনটা হলো ওয়ান টাইম। আজকে আসো, আগামীকাল তুমি নাও থাকতে পারো রে বান্দা। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় অর্ডার আর নির্দেশ হলো, বান্দা তুমি যা খাইবা হালাল খাইবা, যা উপার্জন করবা হালাল উপার্জন করবা, হারামকে তুমি বর্জন করবা। এই জন্য মুসলমান, আমাদের সমাজের প্রত্যেকটা মুসলমান সুদ ঘুষ থেকে, হারাম থেকে বিরত থাকার দরকার আছে কিনা না? আল্লাহর হাবিব বলেন, তোমার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আকলুল হালাল। হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হারাম থেকে বাঁচার দরকার আছে কিনা নাই? হারাম থেকে বাঁচলেও কি বড় লোক হওয়া যাবে? আমার ভাই, হারাম থেকে বাঁচলেও বড় লোক হওয়া যাবে। কারণ হইলো, আপনি হারাম পথে যেই টাকা উপার্জন করতেছেন, যেই টাকার মালিক হচ্ছেন, আপনার রিজিকের বাহিরে কোনো টাকার মালিক হইতে পারবেন না। আর আপনার রিজিক কেউ হালাল পথে উপার্জন করে, কেউ হারাম পথে উপার্জন করে। হয়তো আল্লাহ আপনাকে ধীরস্থির ভাবে বড় লোক বানাইলো, আপনি চাইতেছেন জলদি করে বড় লোক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ মরবে না যতদিন তার একটা রিজিক বাকি থাকবে ততদিন সে মরবে না। এর অর্থ হলো, আমার রিজিক যা আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, বাজেট করেছেন, আমার জন্মের, আমার সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেই হালাল পন্থায় মহান মালিক, এই টাকার মালিক আমাকে বানাবেই বানাবে। কিন্তু আমি হারাম পথে সেই টাকার মালিক জলদি বলবো হওয়ার জন্য করছি। কথা বলেন ঠিক কিনা? বলেন, দোয়া কবুল হওয়ার জন্য আমরা মাজলুম ফিলিস্তিনের জন্য দোয়া করি, আফগানিস্তানের জন্য 18 বছর দোয়া করেছি, কিন্তু আমার আল্লাহ 18 বছর পরে দোয়া কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, সেই আমেরিকার লাল কুত্তারা লেজ গুটিয়ে 18 বছর পরে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তুমি ভয় পাইও না, টেনশন করিও না, মনোবল হারাইও না, বিজয় মুসলমানদের হাতেই আসবে। শর্ত হলো ঈমান ঠিক করে নাও। কথা বলেন ঠিক কিনা? ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন মুসলমান হতে পারো, তোমার দোয়া আল্লাহ কবুল করবেই করবে, একদিন আগে আর পরে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করতেছি ফিলিস্তিন শেষ, গাজা শেষ, রাফা শেষ, কাশ্মীর শেষ, ভারত শেষ। কোনদিন মুসলমানদের অস্তিত্ব শেষ হবে না। আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন, as-সাদিকুল মাসদুক পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহর হাবিবের চাইতে সত্যবাদী এই পৃথিবীর বুকে কেউ জন্ম হয় নাই, ভবিষ্যতেও হবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, রাসূল বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ের বেশে টিকে থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা মনে করতেছি ফিলিস্তিন, গাজা, রাফা, কাশ্মীর সব শেষ করে দিছে, আমার ভাই ফিলিস্তিন কোনোদিন শেষ হবে না। ফিলিস্তিন, শাম, সিরিয়ার অঞ্চল, ফিলিস্তিন, জর্দান, লেবানন, আমার ভাই আল্লাহর হাবিব ফিলিস্তিনিবাসীদের জন্য ডাইরেক্ট দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। দুনিয়ার কোন দোয়া কবুল না হলেও আল্লাহর হাবিবের দোয়া কোনদিন মিস হতে পারে না। সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। মুসলমান, আমি বলতে চাই, রাফা শেষ হবে না, গাজা শেষ হবে না, কোন একদিন বিজয় মুসলমানদের হাতে আসবে। কথা বলা ঠিক না? আমার ভাই বলতেছিলাম, আমাদের প্রশ্ন হলো একটা, হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? যাই কোন দিক দিয়া? আমি বলি সব দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার শর্ত পাওয়া যাইতে হবে। এক নাম্বার শর্ত হলো আমরা হালাল খেতে হবে। আকলুল হালাল, তুমি হালাল খাও বান্দা, তোমার দোয়া আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেব। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, প্রিয় বড় যোদ্ধা ছিলেন। বহু যুদ্ধে তিনি অংশগ্রহণ করছেন এবং বিজয় ছিনিয়ে এনেছেন মুসলমানদের জন্য। যুদ্ধের ময়দানে নবীজি উপস্থিত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে একটা দোয়া নিতে চাই। নবীজি, আপনি আমার জন্য এমন একটা আমল বাতাই দেন, যে আমল করলে পরে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাব। মুস্তাজাবুদ দাওয়াত এর অর্থ হইল এই বান্দা যা যা দোয়া করবে আল্লাহ সব দোয়া কবুল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাদ ইবনে আবি ওয়াক্কাস, কুল তাইয়িবান ওয়া হালালান। সাদ, তুমি হালাল খাও, সবচাইতে বড় মুস্তাজাবুদ দাওয়াত বনে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন ভাই, আমাদের হালাল খাওয়ার দরকার আছে কিনা নাই? আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমাদের খাওয়ানে ভেজাল কিছু আছে কিনা নাই? তাহলে আমরা যতদিন ভেজালের সাথে সংযুক্ত থাকব, সম্পৃক্ত থাকব, ততদিন তো আমাদের দোয়া কবুল হওয়ার কথা না। আমরা সমাজে সুদখোর আছে কিনা নাই? আমাদের সমাজে ঘুষখোর আছে কিনা নাই? আমাদের সমাজে মাপে কম দেয় এরকম আছে কিনা নাই? তাহলে আমরা দোয়া কবুল হলো, কবুল হবে কেমনে? এক নাম্বার শর্তই তো পাইতেছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত পূরণ করার তৌফিক দান করুন। আমিন। হালাল খাওয়ার তৌফিক দান করুন। আমিন। দোয়া কবুল হওয়ার দুই নাম্বার শর্ত হলো, আল্লাহর হাবিব বলেন, উদউল্লাহ মুকিনিনা বিল ইজাবা। বান্দা, তুমি আল্লাহর কাছে দোয়া করো এই আত্মবিশ্বাস নিয়া, আমি আল্লাহরে যা কইব আল্লাহ সব কবুল করবেন। সুবহানাল্লাহ। এই ইয়াকিন, বিশ্বাস অন্তরে নিয়া, দিলে নিয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা নগদ আমাদের এই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে কিনা? কি নিয়া? আত্মবিশ্বাস, ইয়াকিন নিয়া আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দোয়া কবুল করনে ওয়ালা। আল্লাহ আমার দোয়া কোনোদিন মিস করবে না, ফেরত দিবে না। আল্লাহ আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। বলেন, দোয়া কবুল হওয়ার এক নাম্বার শর্ত হলো
দোয়া করার জন্য হালাল খেতে হবে। 2 নাম্বার শর্ত হলো ইয়াকিন, বিশ্বাস, আস্থা নিয়ে দোয়া করতে হবে। আমি দোয়া করলে আল্লাহ কবুল করব। কথা বলেন ঠিক কিনা? মদিনা থেকে একজন মহিলা ঈমানের পাওয়ারে কুলের বাচ্চা নিয়ে তিনি হিজরত করছেন মদিনায়। মক্কাবাসী বলছে, এই মহিলা সাবধান, তুমি যে মদিনায় হিজরত করবা, তোমার কুলের সন্তানটা, মদিনার আবহাওয়া ভালো না, মদিনায় পৌঁছার সাথে সাথে তোমার সন্তানও অসুস্থ হবে, তুমিও অসুস্থ হবে, তুমিও মারা যাওয়ার সম্ভাবনা আছে, তোমার সন্তান তো মরে যাওয়ার সম্ভাবনা আছে, আবহাওয়া ভালো না, দূষী আবহাওয়া। নাউজুবিল্লাহ। কেউ যেই দেশে নবী গেছে এই দেশের আবহাওয়া দূষী হইলেও তো পবিত্র হয়ে যাইব। কথা বলেন ঠিক না? আর মদিনার আবহাওয়া দূষী হইতে পারে না। মদিনায় তখন আমার নবীজি অবস্থান করতেছিলেন। মহিলা ঈমানের পাওয়ারে বলতেছে, ভাইরা আমার, আমাকে ফিরাইতে পারবা না। যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমি থাকতে পারি না, যেই দেশে আমার নবী আছে আমি সেই দেশে চলে যাব, আবহাওয়া দূষী হোক ভালো হোক। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, আল্লাহর বান্দি, কুলে একটা বাচ্চা নিয়ে হিজরত করা শুরু করে দিলেন। হিজরত করা শুরু করে দিলেন। হিজরতটা এত আমার ভাই সহজ ছিল না রে মুসলমান। তদানীন্তন কালে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, মহিলার কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। এই মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে মক্কা ছেড়ে নবীর দেশে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য, আল্লাহর হাবিবের দেশে যাওয়ার জন্য এই মহিলাটা কোলে একটা বাচ্চা নিয়ে যখন হাঁটা শুরু করে দিলেন, আল্লাহর নবী যেই দেশে নাই গো, সেই দেশে আমি মহিলা থাকতে পারি না। আল্লাহর নবী যেই মদিনায় আছে আমি সেই মদিনায় কষ্ট হলেও আমি সেখানে পৌঁছে যাব। আমি না আশিকে রাসূল, আমি না আমার পয়গম্বরকে বড় ভালোবাসি। আমার নবী যেখানে আমি যাব সেখানে আমার যতই কষ্ট হোক না কেন আমি সেখানে পৌঁছে যাব রে মুসলমান। আল্লাহর বান্দি হাঁটতে 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 আমার ভাই কোন একদিন মদিনার সীমানায় পৌঁছে গেলেন। এই মহিলাটা ওই মদিনার সীমানায় যাওয়ার পরে, ওই মদিনার সীমানায় ঢোকার পরে আমার মুসলমান ভাইরা, এই মহিলাটা সর্বপ্রথম সান্ত্বনার জন্য আল্লাহর হাবিবের কাছে গিয়ে পৌঁছে যায়। ওগো আল্লাহর নবী, আমি আপনার আশিক হইয়া মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে আমি আপনার মদিনায় হিজরত করে চলে আসছি গো নবীজি। আপনি দয়া করে আমার জন্য দোয়া করে দিবেন, আমার কুলের সন্তানটার জন্য দোয়া করে দিবেন। আরে মুসলমান, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই মহিলার সন্তানটা 2-1 দিন যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়। শুধু অসুস্থ হই না গো, এই মহিলার বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, মারা গেলেন। মুসলমান, এই মহিলাটা আল্লাহর কাছে মুনাজাত দেয়, আল্লাহ, ওই মক্কার বেঈমান কাফেররা আমাকে বলছিল মদিনার আবহাওয়া ভালো না, তুমি হিজরত করিও না গো, হিজরত করলে তোমার ভালো হবে না, তোমার সন্তানটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এই অসুস্থতায় মরে যাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং তুমি হিজরত করিও না, হিজরত করিও না। আল্লাহ, বেঈমান কাফেররা আমাকে বলে দিয়েছিল হিজরত না করার জন্য, মদিনার আবহাওয়া ভালো না, আমি অসুস্থ হইতে পারি, আমার মেয়েটাও অসুস্থ, আমার সন্তানটাও অসুস্থ হইতে পারে। আল্লাহ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, তবে বেঈমান কাফেরদের কথা যে সত্য হয়ে গেল। আল্লাহ, আমার আপনার কাছে একটা ফরিয়াদ হলো, প্রভু দয়া করে মেহেরবানি করে গো আল্লাহ, কাফেরদের কথা যেন সত্য না হয়ে গো, আপনি দয়া করে আমার সন্তানটাকে আবার জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মহিলা
দোয়া করতে দেরি রে ভাই, আমার আল্লাহ রহমানুর রহিম এই মহিলার মুনাজাত আমার আল্লাহ কবুল কইরা একটা মুহূর্তের ভিতরে এই মহিলার সন্তানটাকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই ওনারা উপস্থিত আছে, একটু পরে ওনারা চলে আসবেন, ধারাবাহিক আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদের প্রত্যেককে বসে থাকার, আলোচনা শোনার, আমল করার তৌফিক দান করে দেন, বলেন আমিন। বলতেছিলাম দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হালাল খাওয়া, 2 নাম্বার শর্ত হলো আস্থা, বিশ্বাস, ইয়াকিন থাকা। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াকিন বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর যা কই আল্লাহ তাই শুনবো। আল্লাহ কো আনা ইনদা জন্নে আব্দি বি, হাদিসে কুদসিতে আছে, বান্দা আমার প্রতি যেই ধারণা রাখে আমিও তার সাথে সেই রকম আচরণ করি। সুবহানাল্লাহ। বান্দা যদি কবুল হবে আল্লাহও কবুল হবে, বান্দা যদি না বেজাল আছে আল্লাহ বেজাল আছে। সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আমি কাজ করি। এর জন্য ধারণা রাখতে হবে আমি দোয়া করলেই কবুল হবে। কবুল করার মালিক, আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, দোয়া বিশেষ, দোয়ার জন্য বিশেষ কিছু টাইম, সময় আছে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেবের সাথে সাক্ষাতের যদি কিছু টাইম থাকতে পারে, নিয়ম কানুন থাকতে পারে, আল্লাহর কাছে কিছু বলার জন্য কি টাইম টেবিল না? হ্যাঁ, যে কোনো টাইমে আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে, তবে বিশেষ কিছু মুহূর্ত আছে বলতে দেরি, গ্রহণ হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময় আছে, টাইম আছে। এর 1 নাম্বার দোয়া কবুলের টাইম হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। তাহলে হুজুর টেকাইছেন 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, অভ্যাস নাই, আবার তাহাজ্জুদ, অনেক কষ্ট না নি? আপনার যদি মুসিবত থাকে, পেরেশানি থাকে, আপনার অভাব থাকে, আপনার কোনো কিছু অভাব মনে করতেছেন, কত মানুষ আছে পেরেশানিতে সারা রাত ঘুমানা। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা মুসিবতে পড়ার কারণে সারা রাত ঘুমানা, এই মানুষটা কি শেষ রাতে ওইটা আধা ঘন্টা আল্লাহরে দিতে পারতো না? আল্লাহ তাআলা বলেন বান্দা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের বেলা উঠো, তাহাজ্জুদের সময় আমি আল্লাহকে সিজদা করো। আমি আল্লাহ প্রথম আকাশে আমার রহমত ঘুরতেছে, তখন আমি আল্লাহ বলতেছি আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার কাছে আসো কি কোনো ক্ষমা চানেওয়ালা? আমার কাছে ক্ষমা চাইতে দেরি, মাফ চাইতে দেরি, ইস্তেগফার করতে দেরি, জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, আসনি কোনো অভাবী, তুমি কাঁচামাল কেনার জন্য রাত 3টা 4টা 5টার সময় দৌড়ে যাও। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি আমি মালিকের কাছে কইয়া যাও, রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? আজানের আধা ঘন্টা আগে, 20 মিনিট আগে, 10 মিনিট আগে উঠেন না। দুইটা সেজদা, 2 রাকাত নামাজে 4টা সেজদা করেন না। কথা বলেন ঠিক কি না? লাভবান করবে, আপনার ব্যবসায় সফলতা দান করবেন কে? আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সংসারকে সাকসেস করে দিবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? মুসলমান, 1 নম্বরে দোয়া কবুলের বিশেষ মুহূর্তের নাম হলো তাহাজ্জুদের সময়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান রে, এই পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহওয়ালা জন্ম নিয়েছেন, ভবিষ্যতে যত আল্লাহওয়ালা জন্ম নিবেন, কোন আল্লাহওয়ালা শেষ রাত্রে মৌলার সাথে কথা ছাড়া, আলাপ ছাড়া, মুনাজাত ছাড়া আল্লাহওয়ালা হতে পারে না। এই কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মুসলমান, আল্লাহর সাথে কথা বলার জন্য বিশেষ সময়, বিশেষ মুহূর্ত, বিশেষ টাইম হলো তাহাজ্জুদের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা বান্দি, আমি প্রথম আকাশে আসিয়া তোমাদেরকে ডাকতে থাকি, রে বান্দা বান্দি
এখনো তুমি আরামের বিছানায় ঘুমিয়ে আছো, এখন তুমি উপরে ফ্যান চালায়া নিচে কম্বল লাগায়া ঘুমাইতে আছো, আরামসে তুমি ঘুমাইবারে বান্দা বান্দি। এই তো আমার কাছ থেকে নেওয়ার বিশেষ সুবর্ণ সুযোগ চলে যায় রে বান্দা। আধাটা ঘন্টা সময় দাও না রে বান্দা, তুমি ওযু বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হয়ে যাও রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় কাছাকাছি চলে আসছে রে বান্দা। এ বান্দা, আমার বিশেষ রহমত তোমাকে দান করার জন্য আমার রহমত তোমার কাছাকাছি গিয়া করতেছে রে বান্দা। আমি আল্লাহর কাছে এই মুহূর্তে একটু চাও না, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এই জন্য মুসলমান, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ওগো আমার মায়ার নবী, আপনার শেষ রজনীতে উঠিয়া আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। আমার ভাই ও বন্ধুগণ, আমি জানতে চাই আমার নবীর তো আমল নামায় কোনো গুনাহ ছিল না, গুনাহ ছিল না, গুনাহ ছিল না। আগে পিছের সব গুনাহ আমার আল্লাহ maaf করিয়া মাসুম বেগুনা বানাইয়া আমার আপনার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন। আমার আপনার নবী মাঝে মধ্যে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আপনি যে সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়েন গো নবী, আপনি যে সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়লেন গো নবী, আপনার দুটা পা ফুলে গেছে গো নবী, আপনার তো আগে পিছে কোনো গুনাহ নাই, আপনি তো নিশ্চিত জান্নাতি, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের মাশুক। আপনার চাইতে পেয়ারা কোনো নবী নাই, আল্লাহর কাছে আর কোনো পেয়ারা পাত্র নাই গো নবী, আপনি কেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন, কষ্ট করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, না আয়েশা রে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সব গুনাহ maaf করিয়া আমার দুনিয়ায় পাঠাইছেন, আমারে মাসুম বানাইছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানাইলেন, যে আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন লকব দিলেন, সার্টিফিকেট দিলেন, ওগো আয়েশা, সে আল্লাহর দরবারে দাঁড়ায়া কি শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? নাই। এই জন্য আমি সারা রাত দাঁড়াইয়া আল্লাহকে সিজদা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমার মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর মাহবুব ও মাশুক হইয়া যদি সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়তে পারে রে মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাইবো, আমরা শেষ রাত্রে আধাটা ঘন্টা আমাদের আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? নাই। কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠাইয়া দেখান। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। এক হাদিসে আছে, হাসরের মাঠে একজন ফেরেশতা দাঁড়ায়া বলবেন, দুনিয়াতে যারা তাহাজ্জুদ গুজার ছিল, আল্লাহ পাক তোমাদেরকে বিশেষ একটি অফার দিয়েছে, সেই অফারের নাম হইল বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। কি হিসাবে? এর চাইতে বড় অফার আর আছে? এর চাইতে বড় সম্মান আর হতে পারে না। এই জন্য মুসলমান মাঝে মধ্যে 20 মিনিট, আধা ঘন্টা আল্লাহর কাছে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা, সেই সমস্যা, ছেলে বিদেশে আছে, চাকরি নাই, চাকরি আছে, বেতন নাই, বেতন আছে কম। কথা বলেন ঠিক কি না? সবকিছু শুনবেন যিনি, তার নাম আল্লাহ। আপনি চেয়ারম্যান সাহেবের কাছে 10 কথা বলে একটা শুনবো না, হলে রাস্তার কথা 3 বছর বলা লাগে কেন? কথা বলেন না? স্যার আমরা বাড়ির রাস্তাটা, স্যার আমরা বাড়ির রাস্তাটা, স্যার আমরা বাড়ির রাস্তাটা, এমপি সাহেবের কাছে গিয়ে আবার ধর্ণা দেওয়ান লাগে, কত কিছু করলে এরপরে 50 লাখ টাকা বাজেটও, এরপরে 3 লাখ টাকার কাজও, বাকি টাকা কই যা? কথা বলেন ঠিক কি না? দুর্নীতিবাজ বন্ধ না হলেও আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কি না? এমন এক দেশ পাইছি মাশাআল্লাহ, 100 কোটি টাকা বাজেট হইলে 1 কোটি টাকার কাজ। কথা ঠিক নিও? 99 কোটি টাকা
পকেটে ঢুকে। কথা বলেন ঠিক কি না? হাওয়া হয়ে যা। আমার ভাই, বর্তমান ইসলামী রাষ্ট্র আফগানিস্তান, একটা টাকার দুর্নীতি নাই। এই জন্য মুহূর্তে দৈনিক ওই রাষ্ট্রটা উন্নতি লাভ করতেছেন। কথা বলেন ঠিক কি না? আপনারা খবর নিয়ে দেখবেন, এই আফগানিস্তান অল্প কয়েক বছরের ভিতরে গোটা পৃথিবীতে একটা উন্নত রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুর্নীতি নাই। আর বাংলাদেশে দুর্নীতি ছাড়া কোনো ব্যবসা নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশ উন্নত হইব কেমনে? এই জন্য আমি আপনি দুর্নীতি ছাড়তে থাকি। জনগণ দুর্নীতি ছাড়লে চেয়ারম্যানও ছাড়বো। কথা বলে না কেন? নির্বাচনের আগে বেড়া বাপ দুইরা বইয়া তাহে 2-4 টাকা না দিলে বড়ই দিত না। কথা বলেন ঠিক কিনা? আর 5,000 করে যে নিচে একজন থেকে না, তো 3 জন প্রার্থী সবাই থেকে 5,000 নিচে। কথা বলেন ঠিক কিনা? ভোট দিব কয়জন রে আমার ভাই? তাহলে ঈমান বিক্রি হইলো কি হইলো না? ঈমান বিক্রি হয়ে গেল। এজন্য মুসলমান, ঈমান বিক্রি করা যাবে না। বলেন, 1 নাম্বার টাইম, বিশেষ মুহূর্ত আল্লাহর কাছে মুনাজাত পৌঁছানোর জন্য, মুনাজাত কবুল হওয়ার জন্য, দোয়া গ্রহণ হওয়ার জন্য 1 নাম্বার সময় হলো তাহাজ্জুদের মুহূর্ত। কথা বলেন ঠিক কিনা? বিস্তারিত বলার সময় নাই। 2 নাম্বার বলেন, কয় নাম্বার? 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন, উদউল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। অন্য এক riwayate আছে, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আমার উম্মত শোনো, যেই সময়টা আমরা বেশিরভাগ বেহুদা অনর্থক কাটায় দেই, আল্লাহর হাবিব বলেন, আরে উম্মত কান লাগায়া শোনো, কোন একজন মুসল্লি আযান ইকামতের মাঝখানে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে, এই দোয়াটা কোনোদিন আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান আমরা দেখা যায় দোকানে সারস্টলে বসে বসে সময় নষ্ট করি। ইকামত নিদে, ইকামতের আওয়াজ শুনলে মুসল্লি সব দূর দেয়, এরপরে উযু করে, এরপরে নামাজে দাঁড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? উযুর সুন্নত তো দূরের কথা, উযুর ফরজই অনেক সময় ছুট্টা জায়গা। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর হাবিব বলেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। গুড। বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানের দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে থেকে, এই আগামী অক্ষ থেকে আযানের পরে দোয়া করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আযান এবং ইকামত 15 মিনিট, আধা ঘন্টা ব্যবধান আছে কিনা নাই? হ্যাঁ, ফজরের সময় প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা আযানের পরে ইকামত পর্যন্ত সময় থাকে আমাদের হাতে। আধা ঘন্টা তো থাকে। এই সময় আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে অসুস্থ, এখন আমি আমার ছেলে সুস্থতা চাই। আল্লাহ কো আমিও চাই। সুবহানাল্লাহ কইতেন না? কারণ তুই তো দোয়া করছিস বিশেষ মুহূর্তে। কথা বলেন না কেন? যেই টাইমে আমি আল্লাহ তোর দোয়া বিশেষভাবে কবুল করে থাকি, শুনে থাকি, গ্রহণ করে থাকি। এই জন্য আমার ভাই, আযান ইকামতের মাঝখানে আমরা অনেক সময় বসে বসে 2 কাজ করি। একটা হলো পিছনের দিকে ছায়া ইমাম সামনে আয়ে দেখি, আর একটা হলো সামনের দিকে ছায়া করে কটা বাজে দেখি। হ্যাঁ, আর যদি ইমাম সাহেব ঢুকতে 1 মিনিট দেরি হয়ে যায়, বেতন তো কম দেই না, 3 বেলা গরম ভাত খাওয়ায়, বেড়া আইতে 2 মিনিট দেরি। কথা বলে না কেন? এরকম স্বভাবের মুসল্লি আমরা দেশে তো নাই, নাকি আছে? 2 মিনিট দেরি হয়ে গেছে ইমাম সাহেব, কথা বুঝলেন না? উযু ইস্তেঞ্জা করতে হঠাৎ দেরি হয়ে গেছে, পিছনের দিকে ছায়া 2-4 জনে মিল্লা একটা কম্পিটিশন, সমালোচনার কম্পিটিশন শুরু হয়ে গেছে। আল্লাহকে সমালোচনা না কইরা তোর 10টা হাজতের কথা বললে আমি আল্লাহ 10টা হাজত পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, এই কথাটা মুখস্থ থাকবো তো ইনশাআল্লাহ? বলেন, আযান ইকামতের মাঝখানে আমরা দোয়া করব কার কাছে? দোয়া কবুল করার মালিক আল্লাহ। এইজন্য আল্লাহর হাবিব বলেন, আযান ইকামতের মাঝখানে তোমার পেরেশানির কথা বলো, তুমি ফিলিস্তিনের কথা বলো, গাজার কথা বলো, কাশ্মীরের কথা বলো, সেই নমরুদ, বর্তমান নমরুদ মোদির ধ্বংসের কথা বলো। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, ইন্ডিয়াতে আজকে গাজার মতো আক্রমণ শুরু হয়ে গেছে। ইন্ডিয়াতে মুসলমানরা ভালো নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা আজকে পরিষ্কার ভাবে ভারতের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, এ ভারতের মুসলমানরা,